ও নদওয়াতুত তামিরের পক্ষ থেকে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হযরত মাওলানা আতাউর রহমান মাজারুবিয়া সাহেবের প্রতি অভিবাদন পত্র। ও হে মান্যবর প্রধান অতিথি, আল্লামা তৈয়বুর রহমান বড়বইয়া মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সাম বোর্ডের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রথমবারের মতো নাগাল্যান্ড রাজ্যে ডিমাপুরে আপনার আগমনে আমরা নাগাল্যান্ডবাসী অতিশয় আনন্দিত ও আপ্লুত। তাই নাগাল্যান্ড রাজ্যিক নদুয়া ও ডিমাপুরবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই সুস্বাগতম ও শতকোটি সালাম। আসুক না যত বাধা, যত জোরে সাইক্লোন, এমারতে নিয়ে মোরা চলবই চলবো। এ জীবনে বাজি রেখে মোরা নীল আকাশের নাদুয়ার নিশান উড়াবো। পানি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী জঙ্কার জঙ্কার, তাকে বীরে বাতিলের মাস নদ। কত ব্যঙ্গে করিছি যে চুরমার, কত ব্যঙ্গে করিছি যে চুরমার, কত ব্যঙ্গে করেছি যে চুরমার। এই সেই অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোনো বাতিলের কাছে। সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদ মঞ্জিলে পৌঁছে, মাকসুদ মঞ্জিলে পৌঁছে, মাকসুদ মঞ্জিলে পৌঁছে। বিশেষ করে একজন রমণী আমাদের কন্ট্রোলার, অন্যতম কন্ট্রোলার মৌলানা জনাব নোমানুল চৌধুরী সাহেবের সহধর্মিনী। আমিও আহ্বান করি আর টানো এই স্মারক সম্মাননাটা তুলে দেওয়ার লাগিয়া ওনার ওয়াইফের কাছে মৌলানা জনাব নোমানুল চৌধুরী সাহেবের কাছে মেহমান সহ আমাদের সভাপতি সাহেব তুলে দেবেন। বাণী তাই অনুপস্থিত, তাই আসাম থাকি আমরা সমবায় শিক্ষক, তাই আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন আইডি কন্ট্রোল হিসাবে। টানো একটা স্মারক আসলো, এই স্মারকটা আমি ওনার মামা মৌলানা ইব্রাহিম সাহেবের কাছে তুলে দেওয়ার লাগে আমি অনুরোধ করি। আতাউর রহমান মাজারুবিয়া সাহেব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাহেবের উদ্দেশ্যে মানপত্র পাঠ করবা আমাদের আলিসলা সভাই মক্তবের ছাত্রী মাহিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাগাল্যান্ড রাজ্যিক এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের পক্ষ থেকে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হযরত মাওলানা আতাউর রহমান মাজারুবিয়া সাহেবের প্রতি অভিবাদন পত্র। ও হে মান্যবর প্রধান অতিথি, আল্লামা তৈয়বুর রহমান বড়বইয়া মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সাম বোর্ডের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রথমবারের মতো নাগাল্যান্ড রাজ্যে ডিমাপুরে আপনার আগমনে আমরা নাগাল্যান্ডবাসী অতিশয় আনন্দিত ও আপ্লুত। তাই নাগাল্যান্ড রাজ্যিক নদুয়া ও ডিমাপুরবাসীর পক্ষ থেকে আপনাকে জানাই সুস্বাগতম ও শতকোটি সালাম। ও হে মান্যবর সাধারণ সম্পাদক সাহেব, আপনি আপনার কর্ম, ত্যাগ ও সততা এবং দক্ষতার জন্য জীবন চলার পথে অনেক সুনাম খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছেন, যার ফলে আপনি উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের মতো একটি সুশৃঙ্খল ধর্মীয় সংগঠনের প্রতিষ্ঠা, লগ্ন থেকে বিভিন্ন পদের সুনামের সঙ্গে কাজ করে বর্তমানে কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের মতো পদের গুরুদায়িত্ব নিষ্ঠার সহিত পালন করে যাচ্ছেন। তাই আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে উত্তর পূর্ব ভারতে নিয়মিত প্রকাশিত একমাত্র মাসিক পত্রিকা নেদায়ে দিনের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে আপনার সম্পাদনায় অতি নিপুণভাবে প্রকাশিত হয় আসছে। তাই আপনাকে আবারও জানাই প্রাণঢালা অভিনন্দন ও মুবারকবাদ। ও হে শায়েখ বদরপুরীর উত্তরসূরি, আপনি আমাদের চুফে শায়েখে বদরপুরীর সুযোগ্য উত্তরসূরি, কেননা আপনি শায়েখ বদরপুরীর নিয়ত বহু গুণে গুণান্বিত ও প্রতিভা সম্পন্ন ব্যক্তিত্ব। যেভাবে বদরপুরী রহমাতুল্লাহি আলাইহি আপন কওম ও মিল্লতের জন্য দিবারাতি কাজ করে গিয়েছিলেন, ঠিক সেইভাবে আপনিও সংখ্যালঘু মুসলমানদের বিপদ আপদে পাশে দাঁড়িয়ে সাহস জাগিয়ে আসছেন। বিশেষ করে আসাম বিধানসভায় দীর্ঘ 10 বছর সংখ্যালঘুর হয় যে সকল আওয়াজ উঠেছিলেন তা এক অবিস্মরণীয় হয়ে থাকবে। পরিশেষে দোয়া করি মহান রব্বে কায়নাতের নিকট মহান আল্লাহ যেন আপনাকে
করে কাজ করার তৌফিক দেন, এটাই আমাদের কামনা। ইতি তারিখ 2/11/2025 ইংরাজি, রবিবার, ডিমাপুর ঈদগাহ মসজিদ প্রাঙ্গণ, নাগাল্যান্ড। ধন্যবাদ অন্তে নাগাল্যান্ড রাজ্যিক এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের কর্মীবৃন্দ। আসসালামু আলাইকুম। মানে আমরা বহুত বাচ্চা আছে স্কুল কলেজও পড়িতরা খামত দেওয়া জানেন না, আজান দেওয়া জানেন না, মুর্দা গুসল দেওয়া জানেন না, খবরও থোয়া জানেন না। আমার চকুর মাঝে দেখা আছে যে আজান দিতে পারছেন না, খামত দিতে পারছেন না। আমার ভুয়া ডক্টর, আমার ভুয়া ইঞ্জিনিয়ার, আমার ভুয়া আরো বড় অফিসার। গতিকে সব গার্জিয়ান সকলের আমি কথা অনুরোধ করবো, যত সবাই মক্তব আছে পয়লা আমরা অসুবিধা আসলো মসজিদে খোলা হইতো না, এখন অনেক সবাই মক্তব হয়েছে। প্রত্যেক সরকারে গার্জেনটে খেয়াল করিয়া 1টা ঘন্টা 1.5 ঘন্টা মসজিদে ফাটাইবার চেষ্টা করবা। আর সারাই এই চেষ্টা করাইতে ইনশাল্লাহ আমরা দিনও কামিয়াব হইব, দুনিয়াও কামিয়াব হইব। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবরের সম্বোধন করার আগে আমার নাতি সপ্তাহে আমি মাথায় দিতাম। তুমি দেন ছোট ছোট বাচ্চি যারা কিছু পুরস্কার পাইছো, সে কোনটা খাওয়াইছই না আপনারা এনে, আমি খাওয়াইলে খাইবাইনি, মিষ্টি খাওয়াইলে খাইবাইনি, তে আনা মাতিয়া আনা লড়িয়ে বইতে পারবাইনি 15 মিনিট। ও রসগোল্লা খাওয়াইমু, আরো কিতাকিতি খাওয়াইমু, শরবত খাওয়াইমু, খুশি হইবাইনি। ও আপনারা খুশি হইলে সকল খুশি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه السلام أيضا مروا صبيانكم بالصلاة إذا بلغوا 7 إلى آخر الحديث. অত্যন্ত শ্রদ্ধাভাজন আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি সাহেব, সম্মানিত ওলামায়ে কেরাম, নাগাল্যান্ড এবং নাগাল্যান্ডের বাইরে থেকে আগত অত্যন্ত শ্রদ্ধাভাজন সুধী সজ্জন মণ্ডলী, আমার কেবল আমার নয়, আমার প্রিয় নবীর অত্যন্ত স্নেহের কচি কচি ছেলেমেয়েরা, আমি সংক্ষেপে 15 মিনিটের মধ্যে উদ্যোক্তাদের পক্ষ থেকে যেভাবে বলা হয়েছে, আমি 15 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ একটা 30 মিনিটে আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। প্রথমে আমি সর্বাগ্রে ডিমাপুরে আজকে যে অত্যন্ত সুন্দর একটা পরিবেশে অনুষ্ঠান চলছে সকাল 10:30 থেকে, আমার কেবল মনে নয়, আমি সামনে ছিলাম। বদরপুরে যে খতমে বুখারী অনুষ্ঠান দীর্ঘ বৎসর থেকে চলে আসছে, সেরকম একটি অনুষ্ঠানে এসে মৌলানা আবুল হাসান, পৃথিবী বিখ্যাত ইসলামী পণ্ডিত, আলিম, আল্লাহর ওলি, মুফক্কির ইসলাম হযরত শেখ আবুল হাসান আলী নদভী বলেছিলেন যে আমি এখানে এসে আরফার ময়দানের নমুনা দেখছি। একটু কথাটা পরিবর্তন করে নাগাল্যান্ডের মতো প্রদেশের ডিমাপুরের ঈদগাহ মাঠের মিটিং কনফারেন্স হলে আমি বসে বসে সে কথাটাই ভাবছি যে আমি এখানে ছোটোখাটো আরফার একটা নমুনা দেখতে পাচ্ছি, এবং এই নমুনা এমনিতে আসেনি। এই জন্য আমি সর্বাগ্রে 3 জন মহামনীষীর নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। একজন বদরপুরের উত্তর পূর্ব ভারতে ভারতের শরিয়া ও নদওয়াতুত তামিরের প্রতিষ্ঠাতা আমিরে শরীয়ত, সাহেবুল হাদিস ও সাহেবুল মাশাইখ
मौलाना अब्दुल जलील चौधरी रहमतुल्लाह अलैहि, बाशमंदिर शाइखुल हदीस और शाइखुल मशाइख हजरत मौलाना अहमद अली साहेब रहमतुल्लाह अलैहि। এই দুজনের প্রচেষ্টায় সমগ্র উত্তর পূর্ব ভারতে নীরবে ইসলামী বিপ্লব পরিচালিত হওয়ার ফসল আজকের এই আরাফার ময়দানের নমুনা। এবং নাগাল্যান্ড, বিশেষভাবে ডিমাপুরে ইসলামী পরিবেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমার দোস্ত, আমার বন্ধু, আমার ক্লাসমেট, নাগাল্যান্ডের ইসলামিক সভ্যতা সংস্কৃতির বর্তমান যুগের অভিভাবক বললে অত্যুক্তি হবে না, আমার বন্ধু মরহুম মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম স্মরণ করছি। এদের প্রচেষ্টায় আজকের এই সুন্দর জিকিরের মহফিল, সুন্নতি নমুনার মহফিল, আল্লাহর রহমত এই মহফিলে অনবরত বর্ষিত হচ্ছে। মহফিল যখন থেকে শুরু হয়েছে, যাদের চোখে আল্লাহ তাআলা ইমানের নূর, নূরে বসিরত যাদের কলবে, দিলের মধ্যে আল্লাহ তাআলা প্রতিষ্ঠা করেছেন, যাদের জিকিরের বদৌলতে যাদের চক্ষু আল্লাহর চক্ষের নমুনা হয়ে গেছে, হাদিসে কুদসিতে যেটা আছে, যাদের কান আল্লাহর কানের মতো হয়ে গেছে, যাদের অন্তর্দৃষ্টি আল্লাহর ইমানি নূরে পরিপূর্ণ হয়েছে, তারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন যে এই মহফিলে শুরু হওয়ার পর থেকে অনর্গল বৃষ্টির মতো আল্লাহর রহমত এখানে অবতীর্ণ হচ্ছে। এই নেক মাহফিল, এই মহফিলে যারা আমরা সমবেত হয়েছি, আল্লাহ তাআলা হাদিসের অংশ ফেরেশতাদের বলেন, আমি এই মানুষ যারা এখানে এসেছেন, সমবেত হয়েছেন, এখান থেকে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে যে সমস্ত মানুষকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি জীবনের সমূহ গুনাহ। কোনো ফেরেশতা জিজ্ঞেস করবেন, হে আল্লাহ, কেউ যদি এখানে মাহফিলের উদ্দেশ্যে না এসে থাকে, রাস্তা দিয়ে যাচ্ছে তার অন্য কোনো কারণে, আর এখানে মানুষ সমবেত দেখে যদি কিছুক্ষণ বসে চলে যায়, দেখি কি হচ্ছে, আল্লাহ বলেন ওদের বরকতে আমি তাকেও আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই মহান একটা জিকরুল্লাহর মহফিল। এবং আমাদের অঞ্চলের দেশে সর্বধর্মের সর্বশ্রেণীর মানুষেরা তাকে অন্তরে শ্রদ্ধার সহিত স্থান দিয়েছিল। তার নামে আপনারা এই ট্যালেন্ট সার্চ এক্সাম অনুষ্ঠিত করেছেন, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি তার নামের বরকতে আপনাদের মেহনত আল্লাহর কাছে এত মকবুল হয়েছে, এত সুন্দর সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালিত হয়েছে। আমার উম্মতের মধ্যে, তোমাদের মধ্যে ওই মানুষ শ্রেষ্ঠ যারা কোরআন শরীফ পড়ে এবং শিক্ষা দান করে। আমাদের মসজিদের আইম্মায়ে কেরাম, ইমাম সাহেবরা, সম্মানিত মুআল্লিম সাহেবরা কোরআন শিক্ষা দিতেছে, বিনিময়ে আমরা কিছু দিতে পারছি না। এই যে পরিমাণ পয়সা দিয়ে থাকি এটা অত্যন্ত নগণ্য, এটাকে কোনো পারিতোষিক বলাই যায় না। আমি অনুরোধ করব আপনাদের কাছে, আপনারা যথেষ্টভাবে ইসলামী শিক্ষার সঙ্গে চেষ্টা করছেন উন্নতির জন্য। আমি সঙ্গে একটা বিনম্র অনুরোধ রাখব, যে সমস্ত আমাদের আইম্মায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবরা, সবাই মক্তবের শিক্ষক মুআল্লিম সাহেবরা শিক্ষা দিতেছেন, আমরা আপনারা যেন চেষ্টা করি তাদের পারিতোষিক যেন আমরা আরও বৃদ্ধি করার জন্য চেষ্টা করি, এবং সেই পয়সাগুলোই আখিরাতে আমাদের খুব বেশি উপকারে আসে। এবং আমি আজকের এই অনুষ্ঠান উপলক্ষে ধন্যবাদ জ্ঞাপন করি আপনাদের, যেভাবে এখানে মুসলিম কাউন্সিলকে যেভাবে আল্লামা তৈয়বুর রহমান মেমোরিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন বোর্ডের কর্মকর্তা কর্মীদের অনুরূপভাবে
নাগাল্যান্ডের সরকার সুশৃঙ্খলভাবে সকলের মধ্যে সদ্ভাব সম্প্রীতি রেখে যেভাবে রাজ্যের প্রশাসন চালিয়ে যাচ্ছেন, যার জন্য এই সুন্দর পরিবেশে আমরা এই অনুষ্ঠান করতে পেরেছি, এই জন্য নাগাল্যান্ড সরকারের আমি প্রশংসা করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং নাগাল্যান্ডে বসবাসকারী জাতি ধর্ম নির্বিশেষে নাগা, কুকি, মুসলিম ইত্যাদি এবং বিভিন্ন ধর্মাবলম্বী ইংলিশ, হিন্দি, উর্দু এবং স্থানীয় বিভিন্ন ভাষায় যারা কথা বলেন, প্রত্যেক ভাষা গোষ্ঠী, ধর্মীয় গোষ্ঠীর জনগণকে উলামায়ে কেরামের পক্ষ থেকে, নাগাল্যান্ড মুসলিম কাউন্সিলের পক্ষ থেকে, আল্লামা তৈয়ুর রহমান ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন বোর্ডের পক্ষ থেকে এবং উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের জেনারেল সেক্রেটারি হিসাবে এই সংগঠনের পক্ষ থেকে, তৎসঙ্গে জমিয়ত উলামা সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সমগ্র নাগাল্যান্ডবাসীকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি। দোয়া করব কেবল মুসলমানদের জন্য নয়, আজকের মাহফিলে শেষ মোনাজাত হবে, আমরা দোয়া করব সমস্ত পৃথিবীর শান্তি যাতে বজায় থাকে, শান্তি প্রতিষ্ঠিত হয়, সমস্ত ধর্মাবলম্বী, সমস্ত ভাষা গোষ্ঠীর মানুষ যাতে সম্প্রীতির সহিত পৃথিবীর যে দেশে আছি বসবাস করতে পারি, বিশেষভাবে ভারতবর্ষের সমস্ত মানুষ এবং আরও বিশেষভাবে নাগাল্যান্ড এলাকায়, নাগাল্যান্ড রাজ্যে সমস্ত মানুষ যাতে ভাই ভাই হিসাবে আমরা জীবনযাপন করতে পারি, এই কামনা করে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব। এবং সর্বশেষ আজকের অনুষ্ঠানের উদ্যোক্তাদের প্রশংসা করার আমার ভাষাও নেই, আর প্রশংসা করে তাদের ছোটো করতে চাই না। আল্লাহর কাছে দোয়া, শেষ দোয়া, আল্লাহ তাআলা যেন সকলের মেহনত, সকলের টাকা পয়সা খরচ করা এবং এত সুন্দর পরিবেশে এই ট্যালেন্ট সার্চ এক্সাম সেটা পরিচালনা করেছেন, এর বিনিময়ে দুনিয়া আখিরাত সুখী এবং শান্তিময় করে দেন এবং আখিরাতে বেহেশতের জীবন আমাদের সবাইকে দান করেন। এই বলে সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। দিলাই মিষ্টি থোড়া করে দিলে 96 মক্তব, নতুন বস্তি মক্তব আর র্যাঙ্ক পেয়েছে 4। এই ছাত্রদেরকে আমি আমন্ত্রণ করছি ওনার পিতা, ওনার মুআল্লিম সহ মঞ্চে আসার জন্য, এবং আমরা একটি মোমেন্টো এবং একটি ডেমো চেক এবং হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে একটি অ্যাওয়ার্ড দেওয়া হবে। তাই অনুরোধ করছি আমাদের মহামান্য প্রধান অতিথির কাছ থেকে এই অ্যাওয়ার্ডটি নেওয়ার জন্য এবং পুরস্কার নেওয়ার জন্য। আমি হজরত মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার ছেলে মোহাম্মদ জাকারিয়া ভাইকেও বলছি যে এই অ্যাওয়ার্ড দেওয়ার সময় তুমি সামনে থাকার জন্য। একটি মুভমেন্টে দেওয়া হচ্ছে এবং একটি ডেমো চেক দেওয়া হচ্ছে। অনুরোধ করছি নতুন বস্তি মসজিদের মুআল্লিম সাহেবগণকেও দ্বিতীয় র্যাঙ্ক প্রাপ্ত 2 জন ছাত্র, আমাদের এই দ্বিতীয় যে পুরস্কারটি দেওয়া হচ্ছে হযরত সানি আমির সৈয়দ রহমতুল্লাহ আলাইহি আল্লামা তৈয়ুবুর রহমান মেমোরিয়াল অ্যাওয়ার্ড নামে। এই 2টা ছাত্র একটি মক্তবের, নিউ মার্কেট মসজিদের মক্তবের ছাত্র, তারা 2 জন ভাই এই সেম মার্ক পেয়েছেন 98। আমরা আবার পরীক্ষা না নিয়ে এই 2 জনকে দিয়ে দেওয়া হচ্ছে। তাই আমি অনুরোধ করছি নিউ মার্কেট মক্তবের কর্তৃপক্ষ, অ্যাডভাইজার এবং এই ছাত্রের পিতা এবং মুআল্লিম সাহেবগণকে এই আমাদের প্রধান অতিথির কাছ থেকে এই অ্যাওয়ার্ডটি নেওয়ার জন্য, 2 জন একসাথে হওয়ার জন্য। নাম মোমেন তাজওয়ার, পিতা মোহাম্মদ জাকির হুসাইন, মোমেন আবরার মোহাম্মদ জাকির হুসাইন,